সবাই জানেন আমার ৩টে বিয়ে হয়েছিল। কোথায় ১.৫ মাসের হলো আপনি প্রেগনেন্ট থাকেন, তে আপনি যে বাচ্চাটা নষ্ট করলেন, আলম কি জানে? কয় না। ওর বাবা ২টা গরু কিনেছে, ২ বোন, সে গরু চড়ায় বাইট বসতে, আর কয় হলে যে বিজনেস করে। আমি গতকাল আমাকে বিভিন্ন সাংবাদিক ফোন দিতেছে যে ভাই আপনার নামে কোর্টে নাকি একটা মামলা হয়েছে। আমি সঠিক জানি না। তো আমি আজকে সকালে মনে করেন কোর্টে যাই, আমি মামলার একটা নথি উঠাইলাম, দেখি আমার নামে নারী শিশু একটা মামলা করেছে। মামলাটা নারী শিশু এবং ধর্ষণ মামলা করেছে, আপনি সবাই দেখেছেন। তা আমার প্রশ্ন, যে ব্যক্তিটা আপনারা মামলা করেছে সেই ব্যক্তির কিছু কল রেকর্ড আপনারা সাংবাদিক ভাইরা সবাই নিয়ে যাবেন। তিনি কয়েকদিন আগে আপনাদের সামনে বলছে হিরো আলমের সাথে তার ভালো বন্ধুত্ব, তার মেয়ের সাথে ভালো বন্ধুত্ব, তাই সেই অনুযায়ী কিন্তু সে আমাদের বাসায় ছিল। তে আমার বাবা যখন অসুস্থ হয়, সে 2 মাস সে 32 দিন সে ঢাকায় আমার বাবা সেবা করে এবং 2 মাস সে আমাদের বাসায় সে ভাড়া ছিল। ভাড়া থাকাকালীন আমার বাবার সাথে তার একটা ভালো সম্পর্ক, মেয়ের সাথে সম্পর্ক হয়, সেই অনুযায়ী সে হসপিটাল ছিল। এখন তিনি যে আপনি বলেছে আমি তাকে ধর্ষণ করেছি, কয়েকদিন আগে মনে করেন বলেছিল সাংবাদিক সম্মেলনে, তাকে জিজ্ঞেস করেছিল যে আপনি হিরো আলমকে বিয়ে করেছেন কি না। করতে হ্যাঁ বিয়ে করেছি। তা বলছিল আপনি কাবিলনামা দেখান। সে কিন্তু কাবিলনামা দেখাতে পারেনি। করতে আপনি দেলমর করতো কথা 101 টাকা, তো 101 টাকা সেটাও কিন্তু বলাতে পারেনি। এখন যে ব্যক্তি একের পর যে গুজবগুলো সরাইতেছে, আর এই গুজব সরানোর পিছনে 1 নম্বর মূল হাতি হলো রিয়ামণি। রিয়ামণি বলতেছে আর আমাকে ফোন করে বলে তুই আমাকে বাদ দিয়ে 10টা বিটি ছেলে নাচ গান করবো, তোর ব্যবস্থা করতেছি, তোরে 14 শিখে ভরে রাখবো। রিয়ামণি কিন্তু রিয়ামণি আমাকে মনে কি তার কাছে আটকানোর মতো কোনো রকম তথ্য প্রমাণ তার কাছে নাই, কারণ তাকে তখন ডিভোর্স দিয়েছে, সে আমাকে আটকাতে পারতেছে না। আর এবার ডিভোর্স তার নিজের ভুলের কারণে সে ডিভোর্স হয়েছে। এই কারণে সে যে আমার বিরুদ্ধে মামলা করবে তাও করতে পারতে না, তার যে মনে করেন কাগজ সেটা আমি তাকে বুঝিয়ে দিছি। এখন মাঝখানে সে এই মেয়েকে খেলতেছে। এই মেয়ে একবার বলতেছে, মেয়ের নাম হল মিথিলা, আপনারা সবাই জানেন। এই মেয়েটা একদিন পর পরই সে লাইভ এসে কান্না কেটে করে করতেছে। রিয়া মুনি আর ওই 2 জন সাংবাদিক সম্মেলন করতেছে, সে অনেক কিছু বলতেছে, দেখতেছেন। এখন প্রশ্ন হলো যে আমার মেয়ের বয়স হলো যে 13 বছর। 13 বছর আমার মেয়ের বয়স। সে আমার মেয়ে তো 13 বছর বয়স, সে তার বলতেছে তাই নাকি প্রেগনেন্ট ছিল। তো প্রেগনেন্ট ছিল কত মাসে? সাংবাদিক জিজ্ঞেস করছে 1.5 মাসের। কোথায় 1.5 মাসের হলো আপনি প্রেগনেন্ট থাকেন, তো আপনি যে বাচ্চাটা নষ্ট করলেন, আলম কি জানে? কয় না। আপনি কি গর্ভবতী হয়েছে? আলম জানে? কয় না। তে আলমের মেয়ে 13 বছর বয়স, সে তোমাকে বলো বাচ্চা নষ্ট করো, তুই বাচ্চা নষ্ট করলে কাক দিয়ে, কাক শুনে? তো আমার কথা হলো যে সে যে সমস্ত বক্তব্য দিতেছে যে রিয়ামণি তাকে দিয়ে এই চালটা খালাইতেছে এবং সে মানুষের কথা উনিয়ে চলতেছে, আমার কথা আইন চাই, সাক্ষী প্রমাণ। আপনি তাদেরকে বলবেন তার সাথে আমার দল বিয়ে হয়েছে, বিয়ের কাগজ দেখাবেন এবং 4 দল বাচ্চা পেটে থাকে, সে 1.5 মাস আগে দল বাচ্চা পেটে এসেছিল, সে বাচ্চা আমার মেয়ের কথা অনুযায়ী সে নষ্ট করেছে, আমাকেও সে বলেনি, তা আমি জানিও না। তো তার সাথে যে আমার শারীরিক কোনো সম্পর্ক থাকে সেই প্রমাণ আপনাকে দেখায়, কারণ ওই মেয়ে সম্পূর্ণ আপনাকে আমাকে হ্যারাসমেন্ট করার জন্য এমনি এই খেলা খেলতেছে। আর প্রশ্ন হলো যে আপনারা কয়েকদিন পর পরই আমি মিডিয়ার সামনে কথা বলতেছেন, এই যে আর আমার সম্মান মান কয়েকদিন পরে হয়রানি করার চেষ্টা করতেছে, অবশ্যই এদের বিরুদ্ধে একটা মানহানি মামলা অবশ্যই করবো। এরা তো এই তথ্য প্রমাণ করতে না পারে, রিয়া মুনিয়ারি এদের নামে অবশ্যই কিন্তু আমি মামলা করবো। মূলত কথা তারা আমার সম্মানটা হানি করার জন্য উঠে পড়ে লেগেছে আর কি। আপনাদের কাছে এই দুটো আছে, তারা যে আমার বিরুদ্ধে মামলা করেছে সম্পূর্ণ মিথ্যে বানোয়াট, এবং সে বলেছে মিডিয়াতে হিরো আলমের কাছে আমি কাজ করার জন্যই গেছিলাম, কাজ করে আমাকে নায়িকা বানানোর কথা কয়ে সে এই কথা বলছে। আপনি ভালো করে খবর নেবেন, ওই মিডিয়ার কোনো ব্যক্তি না। তার মনে করে স্বামী আছে, তার স্বামীর নাম হলো চমন, 2টা ছেলে সন্তান আছে ওই মেয়েটা, যে মেয়ে আমার সাথে বিয়ের কথা বলতেছে। এবং তাদের সেই মেয়ের স্বামীর সাথে মান অভিমান চলাকালীন তার সাথে পরিচয় হওয়ার পরে জাহিদ নামে একটা ছেলের সাথে তার এরা পরকীয়া স্বামী ধরার পরে সেই জায়গার থেকে সে মনে সম্পর্ক হওয়ার পরে আমার মেয়ের সাথে তাদের সম্পর্ক হয়। আমার পরে ঢাকা শহরে থাকার জায়গা হয় না, তখন আমার মেয়ের সাথে আমার বাবা ভালোবাসা আমাদের বাসায় তাকে 2 মাস রাখে। 2 মাস রাখার পরে এখান থেকে তার জামাই আবার চাপ দিলে সে এখান থেকে ঢাকায় আবার চলে যায়, বাসা ভাড়া নেয়। সেখানে নিয়ে যাওয়ার পর মনে করেন আমার বাবাকে সেই সেবা করে। এখন যে আমার মেয়ের নামে যে মামলাটা করলো 13 বছর বয়স, পিপিআই ভাইকে সবাইকে বলবো যে আমার মেয়েদের এই 13 বছর বয়সে মেয়ের নামে মামলা করলো এবং আমার মেয়ে তার 1.5 মাসের সন্তান, আমার মেয়ের কথা শুনে সেই সন্তান কেন নষ্ট করবে? এই সমস্ত এবং আমার যে সমস্ত লোকজন আছে, সেলিম এবং আমার বোনকে, তার বউকে, সবাইকে আসামি করেছে। আমার কথা তুমি হলো যে এখানে এতগুলো লোক আসামি করলে এরা কি কোনো টাকা ছিল? তুমি বিয়ের কথা বলে তোমার বিয়ের কোনো সাক্ষী প্রমাণ আছে? তাহলে কেন তারা আমার এই সম্মান হানি করতেছে? আর সম্পূর্ণ একটা শ্রেণীর লোক
আগে থেকে হিরো আলমকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করতেছে অনেকভাবে, কিন্তু অনেক টাইমে তারা পারতেছে না। না পারার কারণে তারা করতেছে কি, এই রিয়ামণি কালকে দেখবেন মনে করে লাখ লাখ টাকা, আজকে দেখবেন কালকে দেখবেন অনেক টাকা দেখাইতেছে আপনাদেরও। এই টাকাগুলো সম্পূর্ণ ফেসবুকে উঠে আমার এতদিন যে ফেসবুক ছিল তার কাছে, আমি নিজের ফেসবুক না করে তার নামে যে ফেসবুকগুলো ইয়ে করছে সেই টাকাগুলো তোলা থেকে বাইরে গাড়ি দেখায়। এবং সে বলে ঢাকা শহরে নাকি 6 তলা বাড়ি আছে, সম্পূর্ণ মিথ্যে কথা বলে। ঢাকা শহরে বাড়ি দেখে আর 2 বোন বাড়ি ডান্স করে এবং মনে করছে আমার বাবা বিজনেস করে। ওর বাবা 2টা গরু কিনেছে, 2 বোন সে গরু চড়ায় বাইট বসতে, আর কয় হলে যে বিজনেস করে। সে এই দেশ মানুষের একটা বাকওয়াস কথাবার্তা বলতেছে, আমার নাকি সম্মানহানি করার চেষ্টা করতেছে। অবশ্যই এটার জন্য তাদের বিরুদ্ধে অবশ্যই আমি আগামীকাল ঢাকায় যাব, ঢাকায় গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আসলে ওই তো মিডিয়ার লোকই না, তাকে 15 লাখ টাকা সে তো মনে করেন বাসা ভাড়া দিতে পারে না। ঢাকা শহরে যখন বাসা নাই তখন তো টাকার অবশ্যই আমার বাসায় আসে ভাড়া থাকতে, সে 15 লাখ টাকা সে পাবে কোথা থেকে? 15 লাখ টাকা দেখলে তো সে দিতে পারবে। আর 15 লাখ টাকা যে আপনাকে মিডিয়ার সামনে বলতেছি, 15 লাখ টাকা আমি তো নিয়ে থাকি, সাক্ষী প্রমাণ দেখাতে পারে তাহলে অবশ্যই 15 লাখ টাকা আমি দিয়ে দেবো। সে সাক্ষী প্রমাণ দিতে পারলে যে কোনো জিনিসই যদি মনে করেন বিয়ের কথা বলতে পারে, সে বিয়ের কাগজপত্র দেখাতে পারে, তাকে আমি বউ হিসেবে গ্রহণ করে নেবো। সে দল মনে করেন যে সমস্ত কথাবার্তা বলতেছে সে দল প্রমাণ দিতে পারে, আমি আপনাদের মধ্যে কথা বলতেছি, আমি সব কথা আপনাকে আইন আদালতে যে শাস্তি হবে মাঠে পেতে নেবো। আদল এই সমস্ত কথা সে প্রমাণিত না করতে পারে তাহলে কিন্তু তাদেরকে কিন্তু শাস্তি হতে হবে। ওরা মনে করে ধর্ষণ মামলা তো শোধা না, এখন ধর্ষণ মামলা সরকার নিয়ম করছে, কেউ তো মুখে ধর্ষণ করে ছেলেটা যত অপরাধী মেয়েরও তো এতটা অপরাধী। এখন সময় 2 জনের মনে করে খালি মামলা করলে না, মামলা তো অনেকে ধারা জানেন না। অবশ্যই আইনের ওপর আমার আস্থা আছে, আদালতের উপর আস্থা আছে। আমার পরিবারের পদে তারা মনে করেন যে কথাগুলো বলেছে, পিপিআই অবশ্যই আমাদের এটা সম্পন্ন হলে দেয় সুষ্ঠু তদন্তদান করে। আসলে হিরো আলম শুরু থেকে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল না। আপনারা অনেক টাইমে অনেক জায়গায় দেখেছেন, আমরা আওয়ামী লীগের টাইমে যারা বাংলাদেশে সমস্ত সেলিব্রিটি আছে, নায়ক বলেন নায়িকা বলেন, তারা বিভিন্ন প্রোগ্রামে তাদেরকে কিন্তু টাকাতে নিয়ে দেওয়া হয়। বিয়ে বলেন, সেমিনার বলেন, আওয়ামী লীগের পার্টি বলেন, বিএনপির পার্টি বলেন, আমরা কিন্তু যে কোনো জায়গায় যাই। সেখানে যাওয়ার পরে আপনাদের মধ্যে অনেক লোক অনেক রকম প্রশ্ন করে, সাংবাদিক ভাইরা, যে আপনি যে আজ আওয়ামী লীগের আপনি একটা অনুষ্ঠানে এসেছেন, আপনি কি আওয়ামী লীগে যোগ দিয়েছেন কিনা? দিকে বিএনপির একটা কোনো প্রোগ্রামে গেলে কি আপনি কি আবার বিএনপির যোগ দিয়েছেন কিনা? আমরা তো আগে থেকে স্বতন্ত্র ছিল, হিরো আলম এখনও স্বতন্ত্র। আপনারা আজ পর্যন্ত কিন্তু কোনো দলে মনে করে কাগজ কলমে দেখাতে পারবেন না হিরো আলম এই দলের সাথে যুক্ত ছিল, এমন কোনো দল আপনারা দেখাতে পারবেন না। আমি যে কোনো লোক আমরা যে কোনো পোস্ট করতেই পারি, কিন্তু আপনি হলে যে তাই বলে মনে করেন বিএনপির নিয়ে পোস্ট করলে বিএনপির গেছে, জামাতের নিয়ে পোস্ট করলে জামাত গেছে, আওয়ামী লীগের নিয়ে পোস্ট করলে আওয়ামী লীগ, তা না। আমরা যেহেতু আমরা পাবলিক ফিগার, আমাদেরকে লোকজন ফলো করে, দেশের যে কোনো ভালো মন্দ কথা আমরা অবশ্যই আমাদের পেজে কিন্তু লিখতে পারি। আসলে আপনারা কয়েকদিন ধরে সবাই জানেন আমার 3টে বিয়ে হয়েছিল। আপনি প্রথম পক্ষে বইয়ের নাম সুমি জানেন, দ্বিতীয় পক্ষে নুসরাত, তৃতীয় হলো আপনি রিয়ামণি ছিল। 3টে মনে করেন 2টা মেয়ে মিডিয়ার মেয়ে ছিল, একটা আমার মনে করেন হলো গ্রামের মেয়ে ছিল। এখন আমার 3টে বউ কী কারণে গেছে সেটা কিন্তু আপনাকে উদাহরণ করে দিয়েছি। মনে করেন আমার প্রথম বউ মনে করেন সুমি, যে আমার মার সাথে ঝগড়া করে বাসা থেকে বের হতে, আপনাকে গত পর্বে বলেছিলাম যে করছে তুমি বাসা আলাদা করলে আমি আবার আসবো। আমি তো আপনি দেখছেন যে বাসার সামনে কথা বলেছে, এই বাসাটা দ্বিতীয়বার আমাকে করা, এই বাসাটা কমপ্লিট হলে তাকে আমরা আনার চেষ্টা করছি, সেইটা আমি শুনছি সে আরেকজনের সাথে মনে করেন বিয়ে বসে গেছে, তা আমরা জানি না। দ্বিতীয় নুসরাত আসলে নুসরাত আমার জীবনে আসার পরে বললো আমি তোমার সাথে সংসার করবো, সব কিছু করবো, কিন্তু আমার 10 জনের সাথে শুটিং করতে দেওয়া লাগবে, আমি তোমার সাথে বিয়ে হচ্ছে নায়িকা হওয়ার জন্য। যখনই নায়ক যখন করে না 10 জনের সাথে শুটিং করা দেবে না, আমার সাথে করতে হবে। যখন করতে মানা করলাম, সে বললে হিরো আলম পরে কে করছে এটাকে, তা সে আমাকে মারধর করে আমি গেলাম না। রিয়ামণি ঠিক একই কথা, যে বললে কি 10 জনের সাথে শুটিং করে আপনারা দেখেন, ওরে বললাম তুমি সংসার করবা আমার সাথে শুটিং আর করে দেয়, ওর কথা না আমি সবাই হলে দেয়, সে মনে করে আমার কথা শোনে না। আমার বাবা অসুস্থ হসপিটাল ছিল, মৃত্যু অবস্থায় ছিল, মারা গেল, সে বিভিন্ন ছেলে নিয়ে কিন্তু নাচ গান করে ভিডিও বানায়। এখন এটার প্রকৃত চাল হল রিয়ামণি। এই মেয়েটাকে যে মূলত খেলাইতেছে রিয়ামণি, যে সাংবাদিকের সামনে কথা বলে মেয়ে মানুষটা কাউকে চেনে না, উই কিন্তু সাংবাদিকের সামনে নিয়ে যাইতেছে। এবং উই আর মেয়ে আবার দেখবেন ওরা 2 জনে সেই যে গালাগালি তারকে কল রেকর্ড শুনবেন, 2 জনে সেই গালাগালি তারা আবার 2 দিনের গলা ধরে ঘোরে, 2 দিনের মধ্যে করে মনে করেন হলে আমার নিয়ে মামলা করতেছে। তার এর মধ্যে বোঝা যাবে মূলত টার্গেট হলে রিয়ামণি এখন একটা রিক্সাওয়ালা দেখলো থু মারে, হ্যাঁ, কারণ তুই বাপ হলে তো অসুস্থ ছিল হসপিটালে, তুই হলে নাচ গান দেখলি ইস্কালা থু মারে বলতো, মুখ দেখাতে পারতে না সমাজে, রাস্তাঘাটে বাড়াতে পারে না। এখন এরই পরিকল্পনায় আমার সম্মান কি এটা হানি করা যায়, এই জন্য সে করতেছে কি এই মেয়েটাকে নিয়ে খেলতেছে। আপনার সবাইদের বাংলাদেশের একটাই নিয়ম, পুরুষকে দমন করার জন্য নারীদের দমন করতে হয়। পুরুষে কোনো ডিস্টার্বেলি কয় যে ওই পিয়ের চরিত্র খারাপ, ওই মেয়ের চরিত্র খারাপ, ছেলের চরিত্র খারাপ, আমরা ছেলেরা দিই দোষ মেয়েকে, মেয়েরা ছেলেকে রোগ দেয়। মূলত চরিত্র খারাপ কার আপনারা কিন্তু দেখবেন ছেলেকের উপরে মনে করেন মূলত উঠতে আসে যে ছেলেরাই খারাপ, কিন্তু ছেলেকে কথা বলে ঠিকই কিন্তু প্রমাণ করতে পারে না।
এখন মামলা করবো আমরা রিয়া মনির নামে মামলা করবো আর মিথিলার নামে, কারণ এরা দুইজনে মনে করে আমার সম্মানহানি করতেছে এবং এর সাথে যেগুলো সাক্ষী আছে যে আমার মনে করে আমাদের কিছু তেলাপেলারকে বৌড়ার 2-4 জন দিচ্ছে সাক্ষী, তারপর আরও মনে করে সেরকম কিছু তেলামেলারকে মনে করে নিয়ে উস্কানি দিচ্ছে, যে সমস্ত উস্কানি দিতেছে তাদের আমি কে তাদেরকে উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কারণ আমি 2 দিন পর পরে আপনাকে মিডিয়ার সামনে এটা কেন এত কথা বলবো, এই আপনাদের কেন 2 দিন পর কথা বলো, আমার সম্মানহানি করে উঠে পড়ে কেন লাগছে? আমার কথা তোমাকে ডিভোর্সে দিয়েছি, তোমার মনে তুমি, আমার মনে আমি, তুমি কার সাথে গান করো নাচ, আমি তো একবারে বলতেছি না, আমি তোমার অন্য সাথে নাচ গান করলে তোমাদের জলে কেন এখন?